এই নবুয়ত প্রাপ্তির পরে যখন এই মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘোষণা করলেন আল্লাহর হুকুমে এখন শরীয়ত জারি করো, পঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ বাদ দিয়া বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার শরীয়তের কলেমা, শরীয়তের কলেমার রং কি এটা নাম নে কইবে। বিপদে ভরিয়া যান গেলে ফাঁস কাটতে যান কয় আমি শুনছি, কেমনে কয় হাওলাইটটা কথা কইন কেমনে? হ্যাঁ, হাওলাই আপনার ছোট ভাই, হ্যাঁ হাওলাইটটা কথা চলতো না, দায় সারা আলাপ করণ যেত না মঞ্চে দাঁড়ায় যে কয় শুনছি, শুনছেন কি আপনি দেখেন নাই? শুনছেন কার কাছে? হের নাম কইবেন যদি হুইনা দেখেন কে আকীদাতে বিশ্বাস করছেন। বিশ্বাস স্থাপন ছাড়া তো কোনো কিছু হয় না। কলেমার অর্থ কি? একাত্মবাদ ঘোষণা করা, একাত্মবাদ ঘোষণা করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাকে স্বীকার করা তথা নবীর নবুয়তকে স্বীকার করা। কলেমা এটা বিশ্বাস, মানে বিশ্বাস স্থাপনকারীকে বলে ঈমানদার। বিশ্বাস এটা হলো ঈমানকে মজবুত করে, কলেমাটা হইলো একটা ফাউন্ডেশন, এটা ঈমানকে মজবুত করে। কোন বেদিন ইহুদি ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আসতে চায় তথা একাত্মবাদ আল্লাহ বিশ্বাস করতে চায়, তাহলে কলেমা দিয়ে তার এই ধর্মে প্রবেশ করতে হবে। এখন নবীজি মাটির তৈরি একটা গান গাই, ফকির লইয়া মেলা দিন ধরে ফকির লইয়া গান গায় না। কই গেছে? আইছে না? লাল সালোয়ার লম্বা চুলে, লাল সালোয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে, আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে। ৮২ বার তাগিদ আছে, ৮২ বার তাগিদ আছে কোরআনের মাজার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। বাট্টা দিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে ১৮ ফুরা মুখস্থ করে, মারিফতের অলি বেলায়েতের রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। বেলায়েত মানে মারিফত, মারিফত মানে বেলায়েতের মানে শরীয়তের পরে স্টেশন। আচ্ছা, আমি দলিল ভইরা দেখছি কাসাসুল আম্বিয়া নবুয়তের বিষয়বস্তু, তাজকিরাতুল আউলিয়া হইল আউলিয়াদের জীবনী সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ কেরামত যে বিষয়গুলো এগুলো উল্লেখিত। আচ্ছা, এখানে লেখছে এই বড় পীরের জীবনীতে হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 ফোঁড়া মুখস্থ করলো। 18 ফোঁড়া মুখস্থ করলো শুধু কেন? 30 পারা কোরআনের মধ্যে। আচ্ছা, এখন 18 ফোঁড়া মুখস্থ করছে, আবার রোজাও রইছে। আচ্ছা, যদি একটা মানুষ রোজা তাহে, ওই আই যদি রোজা তাহে দুগ্ধ পান করে না, তাহলে তার হইলো ইফতারের দরকার আছে না? আচ্ছা, তারাবি না হলে রোজা কবুল হইব? তাহলে তারাবি নামাজটা কই পড়ছি? হ্যাঁ, 18 ফোঁড়া কেন শুধু মুখস্থ করলো? 30 পারা কোরআনের মধ্যে শুধু 18 ফোঁড়াই মুখস্থ কেন করলো? আর তিনি যে
দুগ্ধ পান করলেন না, রমজান মাসে জন্ম নিয়া রোজা রাখলেন, তিনি তারাবির নামাজটা এই শিশু অবস্থায় কই করছি। এটা একটু জায়গাটা যে আমার এই জায়গা থেকে একটু দিয়া দিলাম। আর দেখেন এক বেডি রইল ৬-৭টা ফুলাফান হইছে, ৬-৭টা ফুলাফান হইলে জামাই গেছে অবাই পেতিনো মইরা। মানুষ মরণশীল, আপনিও যাবেন আমিও যাবো, কিন্তু যার অভাবের দিনও ৬-৭টা ফুলাফান দিয়ে জামাই মারা যায়, অর্থ সম্পদ থাকে না, হ্যাঁ বুঝে ঠেলা কি। এখন বেটি করছে কি কয়, আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো, আমার অর্থ সম্পদ নাই, ৭-৮টা ফুলাফান আল্লাহ আমারে দিছে, এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ নিছে গা, আমিও বাঁচতাম না, এটি আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই। এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠে গাছের ডালকে বাঁধে আর কয় আমি বাঁচতাম না। আজরাইল আলাইহিস সালাম নিজ দিয়া যায়, মানুষের বেশ ধরে কইতেছে তুই এনো কে রস, কয় আমার এই ঘটনা ৬-৭টা ফুলাফান দিয়ে স্বামী মারা গেছে, এই চৈত মাইশা দিনও বাদ নাই করো, এটিরে আমি ফালতারি না, কই যায় আম ভিক্ষাও নাই, এটিরে আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমিও মরে যাই গা। আর যাইল দেয় তার তো মরণ লেখা নাই, তার কোনো লিস্ট নাই, লিস্টে নাম নাই তার, ২-৪-৫ বছরের ভিতরে। তুই এক কাজ কর, কয় কি, তুই বাড়িতে গা ভৈরি শুরু করে দেখো, ভৈরি কেমনে করবাম আমি তো কিছু জানি না, তুই কে খালি কইবে আমি মরা যাতা বালা করতারি, মরা যাতা বালা করতারি, দক্ষিণ বেসুরা বাজার গিয়া, ও বিশুরা, আচ্ছা কয় তুই কে কইবে খালি আমি মরা যাতা বালা করতারি, সব মরা যাতা রুগী আমার এনে লই আয়। এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা বাঁচতো না, লয়ে গেছে কবিরাজের গুড়িতে, সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যাতা বালা করে, কয় একটু নিয়া দেখি, কয় হুতান শুয়াইছে দেহে, কইতেছে হেইলা কইছে, কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম, হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা, আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিচ্ছু দিস না, খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দিন মরে যাবো গা 2 দিনের ভিতরে। এখন হুয়াইছে, হুয়ানির পরে দেখে এটার মাথার গুড়িতে বইছে হিসাব, অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যা, কই যে উতার ফানি দিয়া দিলাম, কয়দিন বালা মন্দ খাবান ভালো হয়ে যাবে, কয়দিন পরে ভালো হয়ে গেছে গা। আরেকটারে লই আইছে, আরে ও মুখরে কইছে ভালো হয়ে গেছে গা, হের কাছে লইয়া যায়, এটা ডাকাতে ঘুরাই আনছে। এখন কইতেছে কয় হুয়াইছে দেখে ফাওয়ার গুড়িত বা, যার ফাওয়ার গুড়িত এটা তো আর থাকতো না, কইটারে কি আনতে আনছেন, এটা 2 দিন পরে মরে যাবো গা, এটা যা খায় খাওয়াই দিন জাগা, 2 দিন পরে এটা মরেছে, বিরাট নাম হয়ে গেছে, যারে কয় হে মরে যা, যারে কয় হে বাসে, কয় তেলে নামাজটা ফরিস, কয়েক কেউ 5,000 কেউ 2,000 এমনি দিয়ে, আরে ঢাকাকে কোটি কোটি টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে বালা করতেছি না, বেটা হুদে বালা করে আছে, দে 20,000 কামাই করতে করতে অনেক অর্থ সম্পদের 2 তলা ফান্ডিশন বাড়ি করছে দক্ষিণ বেসুরা। এখন করার পরে এত সুখ আরামায়েশের মধ্যে সবকিছু গেছে ভুললা, আরেকদিন আই ওই যে হিসাব যে বাঁচাইছিন পাহাড়ের তেল আয়া তার ফাওয়ার গুড়িত বয়া, কয় আমনের তো আমার ফাওয়ার গুড়িত বয়ার কথা আছেন, আপনি তো রুগীর ফাওয়ার গুড়িত বই ভাই, কয় না। তারপরে করছে কি, বালিশ যে এই উত্তর দক্ষিণে আসিন এটারে পূর্ব পশ্চিম কইরা মাথা ঘুরাইছে, আবার গেতে ফাওয়ার গুড়ি, এভাবে বালিশ ঘুরাইতেছে, ফুলাফানে কয় তুমি কি করতেছ, বালিশ ঘুরাইতেছ কি লেগা, কয় বাবা আপনি গেছেন না, কয় না আমি যার ফাওয়ার গুড়ি তাই তারে না লইয়া যাই না। ফুলাফানে কইতেছে মা তুমি এরকম করতেছ, কথা কইস না, বালিশ ঘুরাইয়া যত হান বাচ্চা, অনেক বালিশ ঘুরাইয়া কত হান বাসন যাইব, আমনের জিনিস আমার উপরে দিয়া দিছেন, কলেমা, কলেমার রং আমার শরীয়তে না, এটা হইল একটা পাওয়ার, এটা হইল একটা পাওয়ার, এটা চোখে দেখা যায় না, যেমন আপনার একটা আপেল, এটা দেখতে আপেলের মতো, কিন্তু এটা দেখে তার স্বাদ বোঝা যাবে না যদি আপনি জিহ্বায় না লাগান, কারণ আচ্ছা এখন আল্লাহর নবী মাটির সৃষ্টি, এক শ্রেণীর লোকে বলে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা কারবালার ময়দানে শহীদ করেছিলেন, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন,
যারা তরিকতপন্থী মানুষ তথা যারা মূল ইসলামের মানুষ, যারা হাসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, তারা এটার ভিতরে অবগত আছে। তারা বলছিল এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে নিয়ে আসো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। এটা মিলন যখন করে একজন পুরুষ, তখন ঝরে হইল বুকের পাঁজর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে। মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই, মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই। হযরত আদম আলাইহিস সালামকে শুধু মাটি না, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, গীতি, অব, তেজ, মরদ, ভূম, কাক, বাত, আব, আতশ, নূর, এই পঞ্চভূতে মানে মাটি, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাঁচটা পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালামকে গঠিত করলেন। এরপরেও আদম আলাইহিস সালাম এই মানুষের আকৃতি নেয় না, তখন নূরের বার্নিশ মারা হইল তার উপরে। এটার অনেক দলিল আছে। আমার নবীরে কয় মাটির তৈরি, নবী গায়েব জানে না মিয়া। ঢাকা শহর এই চিত্রনায়িকা মৌসুমী গান গায়, হ্যাঁ, একটা চ্যানেলের ভিতরে। এই চ্যানেল সারা বিশ্বের মানুষে গড়ে বইয়া দেখতে পারে। চ্যানেল যদি ঢাকা এক লোকে ভাষণ দিতেছে একটা মাছরাঙ্গা চ্যানেলে বা বিটিভির মধ্যে, সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে বৈশা যদি দেখা যায় একই ব্যক্তি, একই কথা, একই সময়, একই টাইম, আমার নবী সব জায়গায় বিরাজমান না, এটা যে কয়। নবীর নামই তো ইমান, নবীর নামই নামাজ, নবীর নামই রোজা, নবী নামাজ, নবী ইমান, নবী রোজা, নবী ব্যস্ত, নবীজি সব। দলিলে আসছে যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীরে না বাসে, সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। এখন যারা কয় তাদের জায়গা থেকে তারা কয়, তারা তো খালি এটা কয় না, তারা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। তারা ইয়াজিদকে কয় ইয়াজিদের ব্যাপারে যদি রাদিয়াল্লাহু তাআলা না কোন, তাহলে চুপ থাকবেন, ইয়াজিদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। বাবা ওই জায়গায় আমারে যদি আপনি গলার মধ্যে বিষ ডালেন, গলায় ছুরি দেন, ওই মুসলমান আমি না। আমি হুসাইনি মুসলমান হইতে চাই ইবাদতের মাধ্যমে, বিশ্বাস স্থাপনকারীর মাধ্যমে। কলেমার রং এটা আপনার কাছে আছে। আচ্ছা, আপনি কইলেন আপনি পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন নিয়া থাকেন, শরীয়ত আপনি চাইরা গেছেন গা। শুনেন, শরীয়তে আকুয়ালিহি, শরীয়তে আকুয়ালিহি, শরীয়ত আমার নবীর বাক্য, শরীয়ত আমার নবীর বাক্য, হাকিকতে আশরাফি, হ্যাঁ, মারিফত নবীর নিগুর রহস্য। কিন্তু বাক্যবিহীন মানুষ হইল বুবা। শরীয়তের অক্ষর দিয়া আপনি মারিফত বুঝছেন, মারিফত বুঝছেন। মারিফতের যে স্বাদ, এই স্বাদটা আপনি সবার কাছে প্রকাশ করবেন। এই স্বাদ পায়া তর্ক বিতর্ক না, এই স্বাদ পায়া মানুষ এটার দিকে অগ্রসর হবে। মূলত পালার সার অংশ এটা। আচ্ছা, আপনি কইবেন তো পাক পাঞ্জাতন যে কইলেন, এই পাক পাঞ্জাতনের মধ্যে মাটির মালিককে, পানির মালিককে, আগুনের মালিককে, বাতাসের মালিককে, নূরের মালিককে, এবং এই পাঁচের ভিতরে এই পাঁচজন যে পাঁচটা পদার্থের মালিক, এটার কিছু গুণাবলী আছে। একটু এই জায়গাটা একটু অল্প কথায় পরিষ্কার করে দিবেন, এই পর্যন্তই আমার আর হয়ে যায়। গানটা একটু খেয়াল করেন ভাই, গানটা একটু খেয়াল করেন। কলেমার রং আমার কাছে পাইতেন না, যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, জিদ কোনো কিছু, ওইটা একটু প্রকাশ করে দিয়ে। ডরান কে লেগা, ডরান কে লেগা, হার জিত, জীবন মরণ, এগুলো তো মানুষ। পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে, পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে। একটা হলো ধ্বংস, আর একটা হলো সৃষ্টি, সৃষ্টি প্রলয়, এই দুইটা। হাসর কিয়ামত, বেহেশত দুজক, মানুষ আল্লাহ দুই ভাবে বানাইছে। পৃথিবীর মধ্যে দুই জাতির বেশি কোনো মানুষ নাই,
একটা হলো নারী, একটা হলো পুরুষ, আর বাকি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জাত ওই জাত, এগুলা মানুষের বানানো। আল্লাহ দুই ভাবে মানুষ সৃষ্টি করছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নারী একজন পুরুষ, একটার সাথে আরেকটার বিয়া, এইবার একটার সাথে ওইবার একটার বিয়া। দুঃখ কষ্ট, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দিন রাত, ভালো মন্দ, সবকিছু আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে, ডাইন হাত বাম হাত, ডান পাও বাম পাও। তে হার জিত আছে, ভয় পাইলে তো ভাই তাইলে এইভাবে সম্ভব না। আরেকবার থেকে আপনার লগে গান হইলে একটা মিডিয়াও রাখতাম না, কইম যে হবিল ভাই ভয় ভাই মূল কথা কইতে, হ্যাঁ ভয় ভাই ভয় ভানকে আপনি যদি জেলো যান গিয়া অন্তত রুটি কলা লই হইলেও তো দেখবার যাইতে পারো। আমারে কইতেছে তুমি কি আহলে বায়াতের পক্ষে বা মারফতের পক্ষে? হ্যাঁ, মারফতের পক্ষে থাকতাম না, মারফতের পক্ষে আপনি আমারে বুঝায় নেই নিলেই তো আমি যাই। আমি কোন পক্ষে আছি না আছি এটা আমি আমার শরীয়ত নিয়ে, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলা নিয়ে আছি, দিন প্রচার করতেছি, মানুষের এই সৎ উপদেশ দিতেছি। বাবা সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ হারাম। শুধু খালি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে দিবেন, কারো কাছে কোনোদিন গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আমার কাজ হইলে এগুলা। আমনে মারিফতের মধ্যে কি এমন বস্তু আছে এটা আমার একটু দেখাইলাই, দেখাইলে যদি আমি পাগল হয়ে যাই আপনার এনো দেখাই নিতে হইব ভাই, জোর করে নিবার চাইতেছুন, উপরে গাড়ের পূজা সাবাই দিতেছুন আমার উপরে, হ্যাঁ বাড়ে ভালাই কাম হইতো না ভাই, নাও ডুবাই মরণের ভয়। আমি শরীয়তের মোল্লারে দেখাইলাম নাই, আমি সাগর সাঁতরায় এবারে উঠছি। আজমিরেতে যাইয়ারে দেখো খাজা বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো, আজমিরেতে যাইয়ারে দেখো বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো, পরে নামাজ পাঁচ ওয়াক্ত, পরে নামাজ পাঁচ ওয়াক্ত, ভক্তগণ বাবার এটা ভাওতাবাজি। আরেকটা গান আছে, ও ভাই রে ভাই কুমন্ত্রণার সল্লা পায়া খাইলি মজার গাজা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। আছে না গাজা খায় না? হ্যাঁ, অলিয়া উলিয়ার দরবার ভালো, কিন্তু অলিয়া উলিয়ার দরবারে গিয়া গাজা মদ সেবন করা যাবে না। আজকাল আপনারা যারা অলিয়া উলিয়ার দরবারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তথা দেখভাল করেন, দেখেন শুনেন, পরিচর্যা করেন, তারা খুব খেয়াল করবেন কোন নেশাকুর যেন মাজারে জিয়ারত করবে দূরের কথা, মাজারের ত্রিসীমানায় আসতে না পারে। নেশা হারাম, সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, শকুরের মাংস যেমন হারাম, নেশাও হারাম। অতএব নেশাকুরকে মাজার থেকে দূরে রাখবেন, এমন কোন কর্ম মাজারে যেন করতে না পারে যেই কর্ম করলে পরে সারা মাজার নিয়ে এই মানুষ কথা কয়। এই কারণে কবি গান লেখছে, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা। আমি যতদূর শুনছি এটা বলে টান দেয়া, সামনে টান দেয়া ভিসে গুললেই বলে আর সামনে যা আছে এটি নতুন হয়ে যা সব। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। জনম পড়া নামাজ কাজা, জমন পড়া নামাজ কাজা, তৌহিদের ঘর খালি রে লঙ্কা চলি, মুখের কথায় হয় না ফকির আলী, মুখের কথায় ফকির আলী হয় না। ফকির আলীর কিছু বিষয়বস্তু আছে,
আচ্ছা রাখলাম। খুরশেদ ফকির কয় ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, খুরশেদ ফকির কয় ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, তা না হইলে সামনে তো, তা না হইলে সামনে তোর বিষমন্তকার। এটা ভাওতাবাজি সার নামাজের সকলের দরকার। লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবে না নিস্তার। এটা ভাওতাবাজি সার নামাজের সকলের দরকার, নামাজে সকলের দরকার। আমার কাছে একটা গানের অর্ডার আছে, ওই প্রেম কি কবু গাছে ধরে। এখন সোহাগ ভাই 100 টাকা দিলে